যুদ্ধ এমন একটা জিনিস সারা বিশ্বব্যাপী এটা নাড়া দিয়ে দিছে, কারণ মেইন জিনিস যেটা ওয়ার্ল্ড ইজ রানিং অন দ্য ফুয়েল, সেই ফুয়েল যদি আপনার পর্যাপ্ত পরিমাণে না থাকে, ধরেন এই যে হসপিটালগুলি আছে আমাদের কোথায় কোথায় সার্বক্ষণিক বিদ্যুৎ প্রয়োজন, ওটিতে দরকার, ইজন্ট ইট, আইসিইউতে দরকার, সিসিইউতে দরকার, বেবি কেয়ার ওয়ার্ডে দরকার। এখন আপনার যদি বিদ্যুৎ না থাকে, একটা লেবার রুমে দরকার, একটা মা প্রসূতিকালে যদি অন্ধকারে পড়ে থাকে তাহলে আপনি কী করবেন? সেইখানে আমরা ডিজেলের জন্য হেলথ মিনিস্ট্রির জন্য আমরা এক্সট্রা একটা মজুত রাখার জন্য আমরা খনিজ আমাদের ওই রেসপেক্টিভ মন্ত্রণালয়ে আমরা অলরেডি রিকোয়েস্ট করেছি মিটিংয়ে, ইন এ ওয়াইড মিটিং চেয়ার্ড বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, আমাদের জন্য সেই মজুরটা রাখা হবে। এক, দুই নাম্বার হলো ইনকেস যদি এরপরে যদি কোনো ফুয়েল ক্রাইসিস হয়, আমরা ডিজেলটার মজুদ বাড়িয়ে আমরা জেনারেটর রাখতেছি। আর বিদ্যুতের জন্য আমরা ইমার্জেন্সি লাইন ডাবল করে লাইন করতেছি, একটা লাইন ফল করলে যেন আরেকটা দিক থেকে যেন অন্তত ওই 5টা রুমে যেন বিদ্যুৎ আমরা দিতে পারি। আর বিদ্যুতের সাশ্রয় ব্যবহার আমরা সকল হসপিটালে, মন্ত্রণালয়ের সব জায়গায় আমরা এনশিওর করতেছি, যাতে করে বিদ্যুতের ঘাটতিটা কম হয়, যাতে করে জেনারেটরের উপর আমরা নির্ভরশীল না হতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন উই অল হ্যাভ টু হেল্প দ্য গভর্নমেন্ট, যে গভর্নমেন্টে থাকুক। এই যে আপনারা দেখেছেন র্যাব যে ধরেছে, এখন এক গ্রুপ মোটরসাইকেলওয়ালা তেল নিয়ে গিয়ে হোল্ড করে খাটের নিচে, পরে বেশি দামে বেচার জন্য। ফেব্রুয়ারি মাসে টোটাল যে পরিমাণ ফুয়েল বিভিন্ন পাম্পের সরবরাহ করা হয়েছে, মার্চ মাসে এই পর্যন্ত তার চেয়ে অনেক বেশি ফুয়েল সাপ্লাই করা হয়েছে, কিন্তু দেখা যায় আফটার দ্য নুন 12টা-1টা পরে কোনো তেল নেই। মানে এইখান থেকে ওইখান থেকে সমস্ত পাম্পে ঘুরে যারা খারাপ লোক তারা এগুলি করে জাতিকে কষ্ট দেয়। দে ডোন্ট হ্যাভ দ্য লাভ ফর দ্য পিপল। এগুলো আমাদের দেখতে আপনারাও হেল্প করতে হবে, আপনারাই পারেন। কিন্তু এই যে দেখেন, আমি যেটুকু পর্যন্ত এই স্বাস্থ্য সেবার খাতে ভালো কাজ তো এখনও করতে পারিনি, যেটুকু করতে চেষ্টা করতেছি আপনাদের সাহায্যে, আপনারা সহযোগিতা করুন। আমি ইজ্জতের সাথে সম্মান করি। ঘোষণা এখনো পর্যন্ত দেখা দিতেও পারে, কারণ আপনারা দেখেন, আমি বলি 8 বছর আগে মিজেলসের টিকা দেওয়া হয়েছে, তারপরে কোনো টিকা দেওয়া হয়নি। আমরা অন ইমার্জেন্সি বেসিস 604 কোটি টাকা দিয়ে ইপিএস স্কিমকে বাস্তবায়িত করার জন্য হামের টিকা সহ সকল টিকা আনার জন্য আমরা গত সপ্তাহে পারচেজ কমিটিতে পাশ করেছি। আমরা এটা আনার ব্যবস্থা করতেছি, নাম্বার 1। নাম্বার 2 হলো, যেহেতু মিজেলস বেড়েছে, এখন তো টিকা দিলে এটা বন্ধ হবে না। আমরা ডিভিশন হইতে মানিকগঞ্জে আমরা আইসিইউ খুলেছি, যাতে পদ্মার ওই পারে রুগী আসতে ওইখানে রাখতে পারি। রাজশাহীতে সচল করা হয়েছে, প্রত্যেকটা বিভাগীয় হাসপাতালে করা হচ্ছে। আমরা ডিএনসিসির যেটা করোনাকালীন যেটা হসপিটালটা করা হয়েছিল, সেটা আমরা ওয়ার্ড 2টা খুলে ফেলেছি। কালকে দিয়েছি 20 জন ডাক্তার, আজকে দিব আরও 40 জন ডাক্তার। ওইখানে আইসিইউ আমরা স্টার্ট করেছি। তারপর সংক্রামক ব্যাধি হাসপাতালে করেছি, শিশু হাসপাতালে করেছি। তারপর দেবেন আরও বলি, আমরা প্রাইভেট মানুষও উপকারে এগিয়ে আসছে। আমাদের আরও বেশি ভেন্টিলেটারের দরকার, নিউনেটাল ভেন্টিলেটার এন্ড 2 বছরের উপরে বেবিদের ভেন্টিলেটার। ইনশাল্লাহ আজকে আমাদের যে কোনো একজন প্রাইভেট ফার্মাসিউটিক্যাল প্রডিউসার আরও 3টা ভেন্টিলেটার আমাদের কাছকে দান করতেছেন, আমাদের লোকজন কিনতে গেছেন অলরেডি। আমরা আরও চেষ্টা করবো, আজকে আরও আমাদের অ্যাটলিস্ট এখন আরও 6টা ভেন্টিলেটার ইমার্জেন্সি দরকার বেবিদের জন্য। আশা করি কালকের মধ্যে কালেকশন করে ফেলবো ইনশাল্লাহ। সব জায়গায় চলছে ইনশাল্লাহ। এখন এই 2-3 দিন ধরে আমরা তো অফিসও করতে হয় না, এখন এই যে মিজেলস আছে, ভেন্টিলেটার জোগাড় করতে হয়, আবার মঙ্গলবার থেকে শুরু করবো। এর মধ্যে সন্ধ্যার পরে ডেলি আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট থেকে যা চাষ করে আমি সন্ধ্যার পরে যেতে পারি কোথাও, চলবে, এটা কন্টিনিউয়াসলি চলবে। আর এই যে ডাক্তারদের কাছে আমি অ্যাপিল করলাম, আর আমাদের এমপিরা এই সপ্তাহ থেকে প্রত্যেক যার নিজ নিজ এলাকার হসপিটালগুলিতে যাবে, ক্লিনিকগুলিতে যাবেন। সিভিল সার্জনদের লোকেশন আমরা মোবাইলে নিয়ে আসছি দেখার জন্য। যে অনেকে অসত্য কথা বলে আমি আসি নাই, থাকে না তাও বলে আসি, মোবাইলে আমাদের ডিজি সাহেব এখন মনিটর করতেছে। ওনাদেরকে বলা হয়েছে এভরিডে আফটার 40 মিনিটস ফ্রম দ্য ওপেনিং অফ দ্য অফিস একটা না একটা হসপিটাল ভিজিট করতে হবে। চেষ্টা করতেছি, বাকি আপনারা যদি